স্বাস্থ্য খাতে রাজ্যের বকেয়া ৩২৮ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। পঞ্চদশ অর্থ কমিশনের খাতে রাজ্যের বরাদ্দ অর্থে মঞ্জুরি। গত এক বছরে স্বাস্থ্যে বকেয়া অর্থ চেয়ে একাধিক চিঠি নবান্নের। স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের কাছে মোট বকেয়া ৮০০ কোটি টাকা। প্রথম দফায় রাজ্য পেল ৩২৮ কোটি টাকা। অর্থের অভাবে স্বাস্থ্য পরিকাঠামো গড়ার কাজ ব্যাহত হচ্ছিল, আটকে ছিল সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ। দাবি রাজ্যের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, বিস্তারিত কি জানা যাচ্ছে? রনিকা, দেখো, ৮০০ কোটি টাকার মতো রাজ্যের বকেয়া ছিল কেন্দ্রের কাছ থেকে স্বাস্থ্য খাতে, এবং সেই টাকা বকেয়া থাকার জন্য দীর্ঘদিন ধরেই একাধিক স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছিল। স্বাস্থ্যের যে পরিকাঠামো করার কাজ, সেই কাজগুলি অসম্পূর্ণ অবস্থায় ছিল। যেমনটা তুমি একটু আগেই বললে যে সুস্বাস্থ্য কেন্দ্র করার কাজ, ঠিক সেই রকম ভাবেই যে রাজ্যে যে মেডিকেল কলেজগুলি গঠন করা হয়েছে, যে নতুন করে যে হাসপাতালের যে বিল্ডিং গুলো অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেই সমস্ত কাজগুলো বকেয়া ছিল। এই নিয়ে বারবার চিঠি দেওয়া হয়। অবশেষে কেন্দ্রের তরফে ৩২৮ কোটি টাকা প্রাথমিকভাবে এই টাকা বরাদ্দ করা যেটা ছিল সেটা মঞ্জুর করা হয়েছে, কিন্তু এখনো অনেকখানি টাকা বাকি রয়েছে বলে দাবি স্বাস্থ্য ভবনের। রনিপা, বেশ, ধন্যবাদ সৌরভ তোমায়। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। তৃণমূল প্রভাবিত দন্ত চিকিৎসক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সুজয় শালদারের বিরুদ্ধে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তম ভান্ডারী নামে এক ব্যক্তির অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে 2,60,000 টাকা নিয়েছিল সুজয়েশ। বারবার টাকা ফেরত চাইলেও অভিযুক্ত চিকিৎসক টাকা ফিরিয়ে দেননি বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন উত্তম। সুজয়েশের পাল্টা দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। উত্তমকে চিনলেও চাকরি দেওয়ার নামে কোনো টাকা নেননি দাবি সুজয়েশের। পুলিশের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেও দন্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগকারী। একদমই বাজে কথা। আমি জানি না ও কেন করেছে, কি লিখেছে, কি কেউ ওকে জোর করে দিয়েছে কিনা। তো এরকম কোনো ধরনেরই কোনো দিনই এই বিষয়ে কোনো কিছুই, মানে আমার সাথে এই বিষয়ে কোনো যোগাযোগই ওদের কোনো কিছুতে নেই। কিন্তু আমি জানি না কার, মানে কি বেসিসে ও আমার নামে করলো, আমিও বুঝতে পারছি না।